দুই বন্ধু মিলে মোমো বেচে 1200 কোটি টাকার কোম্পানি খুলে ফেললো। হ্যাঁ, আমি আলোচনা করতে যাচ্ছি ভো মোমো কোম্পানির সম্পর্কে। এই ভো মোমো শহরে অনেক জায়গায় দেখতে পাই আমরা, যেখানে সবচাইতে কম স্ট্রিম মোমোর দাম 90 টাকা আর সর্বোচ্চ দাম 200 টাকার আশেপাশে। এখানে ভাবনার বিষয় হলো, বাজারে অলিগলিতে যেখানে 30 থেকে 40 টাকার মধ্যে আপনি টেস্টি মোমো পেয়ে যাবেন, সেখানে এত টাকা খরচ করে কেনই বা ভো মোমো খেতে যাবেন। ভো মোমো বিজনেস মডেলে এমন কি রহস্য ছিল, যা মাত্র 30,000 টাকা দিয়ে শুরু করে আজ 1225 কোটি টাকার ভ্যালুয়েশনে পৌঁছেছে। চলুন এবার জেনে নেওয়া যাক ভো মোমোর উৎপত্তি সম্পর্কে। অজানা তথ্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। সালটা ছিল 2008। সাগর দারিয়ানি এবং তার ক্লাসমেট বিনোদ কুমার তাদের কলেজের পাশে একটি আন্টির দোকান থেকে মোমো খেতে খুব পছন্দ করত। আর বিনোদ এই ব্যাপারটা ভাবতে লাগলো যে এখানে এত দোকান থাকা সত্ত্বেও কেন শুধুমাত্র এই দোকানটি থেকেই লোকে বেশি মোমো খেতে পছন্দ করে। কিন্তু ইন্ডিয়ার মার্কেটে মোমোকে নিয়ে আরও অনেকটাই বড় সমস্যা ছিল। সেটা হলো, মোমো পিৎজা আর বার্গারের থেকেও বেশি হেলদি হওয়া সত্ত্বেও বেশিরভাগ দোকানদার মোমো বানানোর সময় পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বেশি গুরুত্ব দিত না, যার জন্য সেই সময় লোকজন মোমো না খেয়ে পিৎজা বা বার্গার খেতে বেশি পছন্দ করত। আর সেই সময় ডোমিনোজের মতো ব্র্যান্ডের পিৎজা আর ম্যাকডোনাল্ডের মতো বার্গারের মতো মোমোর কোনো ব্র্যান্ড ছিল না। আর এই জায়গার এই গ্যাপটার সাগর দারিয়ানি খুব ভালোভাবে বুঝেছিল। 2008 সালে সাগর দারিয়ানি ও তার বন্ধু বিনোদ কুমার, তাদের লক্ষ্য ছিল মোমোর ফেমাস ব্র্যান্ড বানানোর এবং পুরো ভারতে হেলদি এবং টেস্টি মোমো বানিয়ে ছড়িয়ে দেওয়ার। সাগর এবং বিনোদ সবার প্রথমে স্পেন্সার্সকে চয়েস করেছিল, যেটা ছিল কলকাতার রিটেল স্টোর চেন। এই জায়গার সাগর আর বিনোদ ব্রাইট ইয়েলো টি শার্ট পরে মোমো বেচা শুরু করলো। এই ব্রাইট ইয়েলো টি শার্ট পরার কারণ ছিল তারা যাতে খুব সহজে কাস্টমারের চোখে পড়ে এবং তাড়াতাড়ি প্রচারে আসতে পারে। শুরুতেই তারা স্যাম্পেল হিসাবে মোমো বিলি করা শুরু করলো বিনা পয়সায়, যাতে কাস্টমারের খুব কাছে তাড়াতাড়ি মোমোটি পৌঁছে যেতে পারে। তারা ভেজ এবং নন ভেজ মোমো রাখতে শুরু করলো। শুরুতেই মোমোর 40 টাকা করে বিক্রি করা শুরু করলো। আস্তে আস্তে যখন ভো মোমোর লোকে পছন্দ করা শুরু করলো, তখন এর দামও বেড়ে গেল, কারণ তাদের ভো মোমোর জন্য যে ঘরটি ভাড়া নেওয়া হয়েছিল তার টাকাও প্রতি মাসে তাদের দিতে হতো। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এত জায়গা থাকতে কেন ভো মোমো মলের ভেতরেই তাদের দোকানটি খুলতে হলো। ধরুন এই ভো মোমো যদি রাস্তার পাশে আরও কয়েকটি মোমোর দোকানের পাশে খোলা হতো, সেই মোমোর দাম 40 টাকা আর ভো মোমো 90 টাকা, তাহলে কাস্টমার ভাবতো 40 টাকার মোমো ছেড়ে কেন 90 টাকার মোমো খাবো। স্বাভাবিকভাবেই এইসব লোকেশনে মোমো অনেকটাই দামি বলে মনে করা হবে। আর এই মোমো যদি আপনার কোনো মলে বিক্রি করেন, তাহলে তার দাম 200 টাকা পর্যন্ত করা যেতে পারে। রিসার্চ বলছে আজকের সময় 80% লোক তারা হেলদি খাবার খেতে বেশি পছন্দ করে, আর মোমো পিৎজা বার্গার থেকেও অনেকটাই হেলদি বলে মনে করা হয়। সব মিলিয়ে পিৎজা আর বার্গার থেকেও লোকে বেশি মোমোকেই হেলদি খাবার হিসেবে পছন্দ করে। এখানে আবার অনেকের প্রশ্ন হলো, সাউথ ইন্ডিয়ান ফুড মোমোর থেকেও অনেক বেশি হেলদি অপশান, তাহলে সাউথ ইন্ডিয়ান ফুডের মার্কেটের গ্রোথ খুব বেশি হয়নি কেন? তাহলে এর উত্তরটি আমাদের ঘরেই রয়েছে। আমাদের প্রায় প্রত্যেকের ঘরে ইডলি ধোসা বানানো হয়ে থাকে, কিন্তু মাঝে মধ্যেই আমরা বাইরের খাবারের প্রতি ইচ্ছা জেগে ওঠে। এই ক্ষেত্রে ভো মোমো হলো সবথেকে বেস্ট চয়েস, আর এই জন্যই ভো মোমো প্রতিদিন গ্রোথ করছে মার্কেটে। আজকের দিনে দাঁড়িয়ে এরকম খুব কম ব্যক্তি আছে যে ভো মোমোর নাম শোনেনি। এতক্ষণ আমরা শুনলাম ভো মোমোর বিজনেস স্ট্র্যাটেজি সম্পর্কে। এখন মেন বিষয়টা হলো ভো মোমোর বিজনেস স্ট্র্যাটেজি থেকে আমরা কি কি জিনিস শিখতে পারি, যেটা আমরাও আমাদের কোনো বিজনেসে কাজে লাগাতে পারি। চলুন একটু জেনে নেওয়া যাক আমাদের 3টি স্ট্র্যাটেজি সম্পর্কে। নাম্বার 1, আমাদের আজকের ইয়ং জেনারেশন হেলদি ও অ্যাফোর্ডেবলের দিকে বেশি করে ঝুঁকছে। এই জন্য আপনি যদি কোনো রেস্টুরেন্ট খোলার কথা ভাবেন, তাহলে মাথায় রাখবেন আপনার ফুডটি যাতে হেলদির সাথে অ্যাফোর্ডেবলও হয়। নাম্বার 2, 2018 সালের রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ান ফুড সার্ভিস ইন্ডাস্ট্রির 3.71 লাখ কোটির এর মধ্যে 36% মার্কেট শুধুমাত্র অর্গানাইজড। এর জন্য আপনার কাছে অপশান আছে এই 64% অর্গানাইজড যা ফুড আছে, যেটা আপনি আপনার ব্র্যান্ড হিসেবে মার্কেটে তৈরি করতে পারবেন। নাম্বার 3,
অনেক রকম স্ট্রিট ফুড আছে যেগুলো এতটাই সুস্বাদু যেটা যে কোনো দেশকে পেছনে ফেলে দিতে পারে স্বাদের দিক থেকে। শুধু আপনাকে একটু চোখ খুলে বেছে নিতে হবে। কাল আপনিও আপনার ব্র্যান্ডের ফুড তৈরি করে সারা বিশ্বে সাড়া ফেলে দিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের এরকম ভিডিও বানানোর ইচ্ছাশক্তিকে আরও বাড়িয়ে তোলে।